কোথায় মাথা নিচু করলেন? ধর্মের কাছে, গুরুদেবের কাছে, সত্যের কাছে, নিয়মের কাছে, নিষ্ঠার কাছে, মানবিকতার কাছে, প্রেমের কাছে। কোথায় মাথা নিচু করবেন? অধর্মের কাছে, পাপের কাছে। কি পাপের কাছে মাথা নিচু করবেন? অধর্মের কাছে মাথা নিচু করবেন? মাথা যদি নিচু করতেই হয় তবে সত্যের কাছে মাথা নিচু করব, গুরুদেবের কাছে মাথা নিচু করব, ধর্মের কাছে মাথা নিচু করব, কখনো পাপের কাছে মাথা নিচু করব না। আজকে মানুষ লোভে পড়ে মাথা যেখানে সেখানে নুয়ে দিচ্ছে, যেখানে সেখানে জিহ্বাটাকে লক লক করে জিভ দিয়ে পা কারুর চেটে দিচ্ছে। এটা চিরকাল ওপর থেকে যেন আজ পর্যন্ত এই আজ পরম্পরায় চলছে এই ইতিহাস। অধর্মের পা চেটে চেটে মানুষ প্রমাণ করতে চাইছে আমি অধর্মের দাস। এই পদলেহন করা মানুষগুলোর কোনো জাত নাই। বলো না গো রাধে রাধে। বলতে পারবে না আমি হিন্দু, আমি সনাতনী, আমি অমুক, আমি অমুক, এই সমস্ত বলতে পারবে না। তাদের জাত, তারা লোভী, তারা অপদার্থ, তারা মানুষের নামে কলঙ্ক, তারা মানুষের মুখোশ পরেছে, এটাই প্রমাণ। যদি মাথাটা নিচু করতে হয়, যদি অবনত হতে হয়, তবে ধর্মের কাছে, সত্যের কাছে, নিয়মের কাছে মাথা নিচু করুন। সত্যের কাছে মাথা নিচু করা এটা নিয়ম হবে। মিথ্যার কাছে মাথা নিচু করবেন কেন আপনি? অধর্মের কাছে মাথাটা নুয়ে দেবেন কেন আপনি? খুব ভালো করে শুনুন। যদি একবার মাথা নিচু করেছেন গুরু শ্রীপাদ পদ্মের কাছে, কি হবে? আহা, সেই চরণ, শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু, যোদায়ক ফলচারি। তুলসীদাস গোস্বামীজি হনুমানের গুণগান গাইতে গিয়ে প্রথমেই বললেন শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু, যোদায়ক ফলচারি। হে গুরু শ্রীপাদ পদ্ম, তোমার চরণ পদ্ম মধু পান করে আমার মন মতি স্থির হো। আমার মনের পরিবর্তন হচ্ছে। তোমার মন কি করে পরিবর্তন হলো? গুরু শ্রীপাদ পদ্মে। গৌড়ীয় মহাজন নরোত্তম ঠাকুর মহাশয় লিখলেন, শ্রী গুরু চরণ পদ্ম কে বলি ভকতি সদম, বন্দি মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আহারে, কি হয় না গুরু শ্রীপাদ পদ্ম। তো যেটা বলছিলাম, আপনি অবনত কোথায় হবেন? যেখানে অবনত হলে আপনি উন্নত হবেন। কোথায় অবনত হলে আপনি উন্নত হবেন বলুন তো দেখি? কোন জায়গায় অবনত হলে আপনার উন্নতির লক্ষণ? ভালো কথা শুনে নিন, টাকার উন্নতি কিন্তু উন্নতি না। টাকার উন্নতি অনেক জায়গায় হয় মাথাটা একটু নিচু করে দিলে, এ কি উন্নতি নাকি? টাকার উন্নতি তো উন্নতি না। উন্নতি তো সব চাইতে বড় উন্নতি হলো মনোন্নতি। অনেক জায়গায় মাথা নিচু করলে বিনামূল্যে অনেক কিছুই দেয়, কিন্তু ধর্ম দিতে পারে না এরা। ধর্ম রক্ষার কৌশল জানে না এরা। জানে যে একবার যদি ধর্ম কেউ দিতে পারে, ওটা বিনা পয়সায় পাওয়া যায়, ধর্মটাও সাধনা করে পাওয়া যায়। যদি একবার কেউ সাধনা করে কেউ ধর্মকে লাভ করে, তবে সেই ধর্ম শিক্ষা মানুষকে কি করে জানো? সত্য বলতে শেখায়, সত্যের পথ জানায়, সত্যের পথে নিয়ে চলে যায়। আর সেই ধর্ম শিক্ষায় মানুষ প্রতিবাদী হতে পারে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে, অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। যে শিক্ষায়, সেই শিক্ষার নাম সনাতনী শিক্ষা।